চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে চরম নির্মমতা চালায় শেখ হাসিনার সরকার। গুলি করে হত্যা করা হয় হাজারো আন্দোলনকারীকে। এছাড়া 15.5 বছরের টানা শাসনে বিএনপি সহ বিরোধী মত দমনে গুম খুনের আশ্রয় নেয় তারা। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়, যা এখনো বহাল। সময় সংবাদকে বিশেষ সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, কোনো দল নিষেধের পক্ষে নয় বিএনপি। তার মতে, অনুশোচনাবোধ থেকে ক্ষমা না চাইলে খুব সহসা রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে তো নয়ই। জনগণের কাছ থেকে আওয়ামী লীগ হারিয়ে গেছে। এখন আওয়ামী লীগের জন্য রাজনীতি ফিরে আসা জনগণের সমর্থন নিয়ে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। কারণ এখানে একটা বড় রকমের ক্ষতি তাদের হয়ে গেছে। এর জন্য দায়ী তারা নিজেই, অন্য কেউ না। ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু নিষিদ্ধ করিনি। আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষেও না। আপনি দেখেছেন জামাতে ইসলামকে যখন নিষিদ্ধ করা আওয়ামী লীগ, তখন আমরা তার প্রতিবাদ করেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। আপনি কি মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে এটা নতুন করে আওয়ামী লীগ সম্ভব? শেখ হাসিনা যে ভূমিকা পালন করেছেন তাতে আমার কাছে মনে হয় না আর কি। শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এটা আপনার? না, এটা ডিফিকাল্ট হবে। আওয়ামী লীগ যে একটা অনুশোচনা করবে, এত বড় একটা হত্যাযজ্ঞ তারা ঘটিয়েছে। শেখ হাসিনার একবার বলা যে আমি যা করেছি ভুল করেছি, আপনার রাজনীতিতে কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা আছে, সেটা নিতে পারতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 24-এর অভ্যুত্থান সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব দেন ছাত্রদের। তবে জামায়াতে ইসলামীর সাথে জোট করে ভোটে যাওয়া এনসিপি ঠিক হয়নি বলে মনে করেন তিনি। এনসিপি যদি এককভাবে ইলেকশন করতো তাহলে হয়তো তারা অনেক ভালো করতো এবং তাদের দলের ভবিষ্যৎটা অনেক ভালো হতো। নাও দে হ্যাভ বিন ব্র্যাকেটেড উইথ জামাত। এই জায়গাটা তাদের জন্য একটা বিপদ আসবে। তারা বিএনপির লোকজনকে নিয়ে যাচ্ছে, তাদের দলের মধ্যে ভর্তি করছে, তারপরে তাদের যে দীনতা, এটা প্রকাশ পাচ্ছে। নির্বাচনে জনগণ উদারপন্থী রাজনীতিকে বেছে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষের আস্থার প্রতিদান দিতে 3.5 মাসে পুরোটাই সফল হয়েছে বিএনপি সরকার। সরকার বহু কাজ করেছে এবং অনেকগুলো ভালো কাজ হয়েছে এবং কোথাও ব্যর্থতা আমি সেভাবে হাম তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের টিকা না দেওয়ার ফলে হাম এইভাবে ছড়িয়ে পড়েছে। এটা এই সরকার চেষ্টা করছে, সরকার প্রাণপণে চেষ্টা করছে। আপনার ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ তো আর বিএনপি সরকার লাগিয়ে দেয় নাই, ফলে তার তেলের যে সমস্যা হয়েছে, ক্রাইসিস হয়েছে ওই সময়টুকু, এটা বিএনপি অত্যন্ত সফলতার সঙ্গে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে হ্যান্ডেল করেছে। এখন তো নাই, বাট স্টিল দ্য প্রবলেম ইজ দেয়ার, যুদ্ধ তো ব্যাপারটা তো আছে। কাউন্সিলের পর আবারও অবসরের কথা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, রাজনীতিবিদদের সবারই একসময় অবসরে যাওয়া উচিত। আমি এটা বহুকাল থেকেই ভাবি, চিন্তা করি যে পলিটিক্যাল লিডারদের আসলে আপনার রিটায়ার একটা সময় বিষয় থাকা উচিত। আমার এখন একটা কাজ বাকি আছে মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে আপনার কাউন্সিলটা করে দেওয়া আমার পার্টির। সেই কাউন্সিলটা করে দিতে পারলে সময় মতো, তারপরে আমি একটু নিজের জন্য সময় চাই। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।